আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, গত পর্বে আমরা সূরাতুল কাহাফ আমরা সমাপ্ত করেছি। আজকের এই ভিডিওটিতে এখন আমরা শিখব সূরাতুল মারিয়াম। সূরাতুল মারিয়াম আজকের এই ভিডিওটিতে আমরা শুরু করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করতেছি। আমরা পড়া পড়তেছি 16তম পারা থেকে। যে সূরাটি এখন আমরা পড়ব এটি হলো মক্কায় অবতীর্ণ, আয়াত নাম্বার 98, রুকু নাম্বার 6। তো 98 আয়াতের মধ্য দিয়ে আমরা এই সূরাটিও ইনশাআল্লাহ ধাপে ধাপে সমাপ্ত করার জন্য চেষ্টা করব। পবিত্র আল কোরআনুল কারিমে মহিলাদের নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সেটি হলো সূরাতুল মারিয়াম, যেটি হলো হযরতে ঈসা আলাইহিস সালামের মাতা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। তো চলুন আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। সূরাটির অর্থগুলো পড়ার জন্য চেষ্টা করবেন, যেহেতু এটি মারিয়াম একজন পয়গম্বরের মা নামে আল্লাহ তাআলা নাজিল করেছেন। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ তাআলা এই সূরাতে মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেই মেসেজগুলো আমরা পড়ার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা লক্ষ্য করি এই সূরাতে যে একটি এখানে অক্ষরগুলো রয়েছে 1, 2, 3, 4, 5। এই 5টি অক্ষর যে রয়েছে এখানে কোনো জবর-জের পেশ দেওয়া যাবে না। যে এখানে লেখা আছে যে খাড়া জবর, আসলে অনেক কোরআন শরীফে খাড়া জবরও নাই। তাহলে এখানে খাড়া জবর হা অক্ষরের উপরে আছে। হা এর উপরে খাড়া জবর থাকলে অক্ষরের নাম কি পরিবর্তন হয় না, হা হাই থাকে। ইয়া অক্ষরের উপরে খাড়া জবর আছে। ইয়া অক্ষরের উপরে খাড়া জবর থাকলেও কি ইয়া অক্ষরে কোনো নাম পরিবর্তন হয় না, ইয়া জবর ইয়া ইয়াই হয়। হ্যাঁ, প্রত্যেকটা অক্ষরকে বানান করা যায়। বানান করার কারণে প্রত্যেকটা, যেমন হলো কাফ বানান করা যায়, মানে কাফ জবর কা, কা মিলবে ফায়ের সাথে কাফ। আর যে অক্ষরটা বানান করার পরে এক আলিফের পরে সাকিন অক্ষর পাওয়া যায়, সে অক্ষরটাকে 4 আলিফ টেনে পড়তে হয়। হা অক্ষর বানান করলে জবর বামে আলিফ পাওয়া যায়, এই জন্য হা অক্ষর 1 আলিফ টেনে পড়তে হয়। আইন অক্ষর বানান করলে জবর বামে আলিফ 1 আলিফ মাদ, 1 আলিফ মাদের বামে সাকিন অক্ষর পাওয়া গেলে 1 আলিফটা তখন কি 4 আলিফ হয়ে যায়। অর্থাৎ আইন অক্ষর বলতে গেলে 4 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এই অক্ষরগুলো শুধু আমরা অক্ষরগুলোর নাম ধরে ডাকবো, আর কোনো আমরা জবর-জের পেশ দেব না। তাহলে সূরাতুল মারিয়ামের প্রথম যে অংশ, এই অন্যান্য যে সূরা রয়েছে যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, ইয়াসিন, হ্যাঁ, তার ভিতরে সর্ববৃহৎ যে অক্ষরগুলো রয়েছে সে অক্ষরগুলোর ভিতরে সূরাতুল মারিয়ামের প্রথম যে অংশ রয়েছে এই অক্ষরগুলো সবচেয়ে বড়, অর্থাৎ 5টি অক্ষর সমন্বয়ে একসাথে পড়তে হয়। আর পবিত্র আল কোরআনুল কারিমের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কোনো আমি কিন্তু অনেকেই বলেন হয়তো মাঝে মাঝে হয়তো বেশি কথা বলি, আসলে এটি শিক্ষণীয়র জন্য বলতেছি। পবিত্র আল কোরআনুল কারিমের অর্থ হলো দু প্রকার, একটি হলো মাতলু, একটি হলো গয়রি মাতলু, অর্থাৎ একটা হলো নির্দিষ্ট, একটা হলো অনির্দিষ্ট, অর্থাৎ একটি হলো প্রকাশ্য আর একটি হলো অপ্রকাশ্য। যেমন হলো এই পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল মারিয়ামের ক্ষেত্রে যে এখানে প্রথমে যে আয়াতগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আয়াতের অর্থগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধু জানেন, কোনো পয়গাম্বরও জানে না, এক রেওয়াতে এসেছে। অর্থাৎ এখানে কি বলছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা জানে, যে ওহী নিয়ে আসছে সেও জানে না। তাহলে এখানে গোপনীয় কিছু আল্লাহ তাআলা এর ভিতরে নাজিল করছেন। আর এটি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআন পিপাসু বান্দা যারা থাকবে, কোরআন ভক্ত, কোরআন মহব্বতকারী যারা থাকবে, জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের, যেমন আমরা পৃথিবীর ভিতরে অনেক সময় কোরআনের তাফসির শুনি, কোরআনের আয়াতের অর্থ শুনি বিভিন্ন মানুষের কাছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেদিন পবিত্র কোরআনুল কারিমের গয়রি মাতলু নামে যে আয়াতগুলো রয়েছে, সে আয়াতের অর্থগুলো আল্লাহ তাআলা মানুষদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই স্থানে আল্লাহ তাআলার মুখে যেন আমরা শুনতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক বলে আমিন। তো চলুন আমরা পর্বটি শুরু করি এবং আমরা এটা কিভাবে পড়ব শুরু করি। আমরা প্রথমে কাফ অক্ষরটাকে টান দিয়ে বলবো কাফ। হা অক্ষরটাকে এক আলিফ টেনে বলবো হা।
ইয়া অক্ষরটাকে এক আলিফ টেনে বলবো ইয়া। আইন অক্ষরটাকে 4 আলিফ টেনে আমরা পড়বো আইন সদ। তাহলে আমরা 4 অক্ষরটাকে যদি একসাথে 5 অক্ষরকে যদি একসাথে আমরা টেনে পড়ি আমরা এইভাবে করে পড়বো কাফ হা ইয়া আইন সদ। একটি আয়াত আমরা সূরাতুল মারিয়ামের এইভাবে করে পড়বো। প্রথম আয়াতটি কাফ হা ইয়া আইন সদ। এটা দম ছেড়ে দেওয়ার জায়গা, উপরে কফ এবং ফা রয়েছে, এটার নাম কিফ। কিফ অক্ষর আমর, এখানে দম ফেলার আদেশ করা হয়েছে, আমরা দম ফেলবো। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। জাকারিয়া না, হ্যাঁ, জাকারিয়া জাকারিয়া রিয়া রি। এমন ধাক্কা হচ্ছে কেন? র অক্ষরে তাসদিদ আছে, র ইয়াজের রি, ইয়া জবর ইয়া। এক আলিফ টেনে আমরা দম ছেড়ে দেব, কারণ এখানে এই জবরটাকে বাদ দেওয়া যাবে না। যেখানে জম ফেলার সময় জবর বামে আলিফ থাকে সেখানে জবরটাকে বাদ দেওয়া যায় না, সে জবরটাকে এক আলিফ টেনে দমটা ছেড়ে দিতে হয়। এটার নিয়ম হলো দম ফেলার সময় যদি এক আলিফ মাদ পাওয়া যায় জবর বামে আলিফ, হ্যাঁ, সেটাকে আমরা এক আলিফ টেনেই দমটা ছেড়ে দেব। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার আয়াতটা এভাবে পড়বো ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا 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 إذ نادى ربه نداء خفيا قال رب قلنا إني وهن العظم ওয়াহানাল আযমু। প্রথম থেকে আয়াতটির ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু। পরে নিচের লাইনে মিন্নি ওয়াশতাআলার কোনো টান নাই, হ্যাঁ, ওয়াশতাআলার তাসদিদ তো হয়ে গেল। এবার র জবর র, র এই আলিফটার উপর একটা সাকিন দেওয়া যায়, দেখা যাচ্ছে আলিফটার নাম এখন হয়ে গেছে হামজা। যে আলিফের উপরে জের জবর পেশ অথবা সুকুন তানবিন পাওয়া যায়, এই যে সুকুন বা সাকিন যেটাকে বলি, তখন আলিফের নাম হামজা বলা হয়। র হামজা জবর র, র র সিন পেশ সু, র সু, র সু, এমন করে আমরা বলবো। তাহলে আমরা এখানে কি বলবো واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। এই সূরাতে ম্যাক্সিমাম আয়াতে আমরা কিন্তু মানে দম ছেড়ে দেওয়ার জায়গাতে আমরা তাসদিদ ওয়ালা ইয়া পেয়ে যাব, তখন আমরা এইভাবে ধাক্কা দিয়ে পড়বো শাকিয়া। তাহলে আমরা এই জায়গায় আরেকটা দেখি, এখানে কুম উচ্চারণ হচ্ছে ছোট মিমটার কারণে। তাহলে আমরা আয়াতটি একবার টেনে পড়ি ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب
ربي شقيا তারপরে وإني خفت الموالي মাওয়ালিয়া মিউ মিউ হচ্ছে নুন সাকিনের বাম পাশে ওয়াও অক্ষর পাইলে ওয়াইয়ের উপরে তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। এটা হলো ঈদগমের নিয়ম। আর বাংলাতে বুঝতে হলে নুন সাকিনের বাম পাশে ওয়াও অক্ষর অর্থাৎ তাসদিদ ধরে মেলাতে হয়। মিম ওয়াউজের মিউ নুন সাকিন হবে না, এটা নুন সাকিন পড়ার 4টি নিয়মের একটি। নুন সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর পাইলে তাসদিদের অক্ষর পরে ধরে পড়তে হবে। মিউ ওয়ারাই আয়াতটি শুরু থেকে وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। আবার দম ছেড়ে দেওয়া জায়গাতে আমরা এর উপর তাসদিদ পেয়েছি। ওয়াও জবর ওয়া লাম ইয়াজের লি 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 এমন হবে। فهب لي من لدنك وليا। তারপরে এখন এখানে লক্ষ্য করুন, আমরা ওয়ালিয়া যে পড়লাম, এবার দম ছেড়ে দিলাম 5 নম্বর আয়াতে। এবার নিচের লাইনে ইয়ায়ের উপর তাসদিদ আসছে। তাহলে আমরা এই তাসদিদটাকে কিভাবে পড়বো? এটাও কিন্তু দম ছেড়ে দেওয়ার অর্থাৎ নুন সাকিনের পড়ার নিয়ম। দুই জবর ভিতরে একটা নুন সাকিন আছে, আমরা অনেকেই জানি। একটা হলো জবর আর একটা নুন সাকিন, সেটা হলো লুকানো নুন সাকিন, দেখা যায় না। যেখানে জবর যদি 2টা হয় একটা হবে নুন সাকিন, পেশ যদি 2টা হয় একটা হবে নুন সাকিন, জেরে যদি 2টা হয় একটা হবে নুন সাকিন। নুন সাকিন 2 রকম, 1 নাম্বার প্রকাশ্য নুন সাকিন এরকম দেখা যায়। 2 নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। তানবিন কি? 2 জবর 2 জের 2 পেশ। এখন আসেন, যেমন আমরা এখানে মিম লামজের মিল পড়লাম, মিল্লাদুনকা, নুন সাকিন আমরা উচ্চারণ করি নাই। এই জায়গায় আমরা যে জম ফেলার সময় 2 জবর পাইছি, আমরা যেমন নুন সাকিন বাদ দিয়ে তাসদিদ ওয়ালা লাম পড়ছি, তখন আমরা ওয়ালি ইয়াল ইয়াও ইয়া জবর ইয়াই হয়। এটা খেয়াল করে দিলাম। তো আমরা এখানে দমটা ছেড়ে দেব ওয়ালি ইয়া। এবার আমরা তাসদিদ আর ধরার দরকার নাই। যেমন এখানে যদি একটা দম ছেড়ে দেওয়ার জায়গা থাকতো নুন সাকিনের পরে, তখন আমরা মিম নুনজের মিন পড়তাম। তো এখানে ওয়ালিয়া পরে আমরা দমটা ছেড়ে দেব। আর তাসদিদটাকে আমরা আর উচ্চারণ করব না, শুধু ইয়া-এর জবরটা আমরা আদায় করব। ইয়া জবর ইয়া, রজের রি, ইয়ারি সাপে সু, ইয়ারি সু, নুন ইয়াজের নি, এক আলিফ। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছে। আর আল যেভাবে আছে, আল শব্দের অর্থ হলো এখানে পরিবার। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। রাদিয়া, রাদিয়া বলবো, রাদি আনা, রাদিয়া, রাদিয়া। তাহলে আয়াতটি শুরু থেকে পড়ি। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। তারপরে ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি। ছোট্ট একটি নুন পাইছি, এটাকে বলা হয় ছোট নুন। আগের মানুষগুলো কুতনি নুন বলতো। তো আমরা এই নুনের জেরটাকে আমাদের ধরতে হবে। নুন সিনজের নিস, মিম পেশ মু, বিগুলামি নিস,
মুহু ইয়াহইয়া লাম নাজআল, এই আইনের জবরটা কিন্তু নিচে তাজদাল লামে, আইন লাম জবর আল্লাহু মিন ক্বাবলু সামিয়া। এই যে এখানে কিন্তু ইয়াহইয়া নামে যে আমরা একজন নবীর নাম শুনছিলাম, সেই ইয়াহইয়া নবীর নাম কথা বলছে। তাহলে আমরা আয়াতটি এভাবে করে পড়বো, সুন্দর করে দেখবেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি, ইয়াকুনু নু তাড়াতাড়ি আর কু এক আলিফ, ইয়াকুনু লি এক আলিফ, গুলা মিমের দুই পেশের পরে আমরা ওয়াইয়ের উপর তাসদিদ পাইছি, যেটা লুকানো নুন সাকিনের বাম পাশে ওয়াইয়ের উপর তাসদিদ। তাহলে আমরা একটা পেশকে বাদ দেব, মিম ওয়াও পেশ, উচ্চারণটা এমন হবে মৌ মৌ। যদি এখানে বা থাকতো, এখানে বাইরের উপর দুই পেশ, তাহলে উচ্চারণ হতো বৌ। যদি তা থাকতো তো, যদি লাম থাকতো লৌ। তাহলে একটির মাধ্যমে সবগুলোই বুঝে ফেলবেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরাও, রাও লুকানো নুন সাকিন দুই জবরের মধ্যে একটা র জবর র, র জবর রও, আর উপরে যে জবরটা এটা হলো এইরকম নুন সাকিন, সেটা কি দেখা যায় না। আকিরাও ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া 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 ইতি আ যেন না হয়, ইতিয়া। আয়াতটি আমরা একবার পড়ে আসি। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাআতি আকিরাও ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। পরের পৃষ্ঠায় আমরা আরেকটি আয়াত পাইলাম, সেই আয়াতটি হলো ক্বালা কাযালিক। দম ছেড়ে দেওয়ার জায়গা যে অক্ষর ওয়াকফে যায়, দম ফেলে নিতেও পারবে, পরে যেতেও পারবে। দমটা ধরে গেলে ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া, হুয়া হুয়া আলাইয়া হাইয়িনু। কিছুক্ষণ আগে যে আমরা দুই পেশের পরে ওয়াইয়ের তাসদিদ পাইছিলাম, যেমন হবে এখানে হবে নুন ওয়াও পেশ নু নু। দুই পেশের ভিতরে একটা লুকানো নুন সাকিন আছে, যেটা দেখা যায় না। নুন সাকিন দুই রকম, একটা দেখা যায়, একটা দেখা যায় না। একটা হলো প্রকাশ্য নুন সাকিন, একটা তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। তো আমরা যখন মাদ্রাসায় পড়ছিলাম ছন্দের মাধ্যমে পড়ে, তো নুন সাকিন কয় রকম? নুন সাকিন দুই রকম। এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন, দুই নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। পেশ যদি দুইটা হয়, একটা হবে নুন সাকিন। নুন পেশ নু, নু নু মিলবে ওয়াওয়ের সাথে, নু। হাইয়িনু ওয়া ক্বাদ খালাকতুকা খালাকতুকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। শাইআ এখানে আবার আ হবে, হ্যাঁ, শাইআ। আয়াতটি শুরু থেকে ক্বালা কাযালিক
দম ছেড়ে দিলে, দম না ফেলে দিলে। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية آية। এখন আসেন আমরা এখানে রব আজব রব্বা জিম বীজ রব্বিজ আল, এই আইনের জবরটাই তাসদীদুল লামে গিয়ে আইন লাম জবর আল লাম ইয়াজিদ লি, রব্বিজ আল্লি আয়া। এটা কিন্তু তা অক্ষর, কিন্তু হাইয়ের উচ্চারণ উঠবে। এটার নিয়ম হলো দম ছেড়ে দেওয়ার জায়গার সময় যদি গোলতা পাই, গোলতাটাকে হা ধরে দমটা ছেড়ে দিতে হয় যদি আমি দম ছেড়ে দিতে চাই। আর দমটা ধরে গেলে আমরা এখানে এভাবে পড়বো রব্বি জাআললি আয়াতান ক্বালা, তখন তাং বলতে হবে, এখানে একটা অনুস্কার হয়ে যাবে। কেন? তখন এই যে লুকানো নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর কফ থাকার কারণে আমরা এখানে দমটা ছেড়ে দেবো আয়া আয়া, শেষে হাইয়ের উচ্চারণ ভেসে উঠবে। বাংলাতে লিখে দেই সরেয়া, মাউস দিয়ে লিখতেছি কেমন হচ্ছে জানি না, এই মানে শেষে একটা হা মানে হ দিলে যেমন হয় এমন হবে আয়া আয়া। قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس ثلاث ليال سويا سويا سويا। এখানে ওয়াইয়ের উপর ওয়াই যেটা আছে আমরা অনেকেই জানি, ওয়াই জবরের জের পেশের ক্ষেত্রে একটু উচ্চারণটা কঠিন। আমরা অনেকে বলি ওয়াউজের ই, আর ইয়ায়ের ক্ষেত্রেও বলি ইয়াজের ই, আর হামজাজেরও বলি হামজাজের ই। তাহলে এখানে ওয়াইয়ের উচ্চারণ কিন্তু আলাদা, ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই, দুই ঠোঁট গোল করে পড়তে হবে, কারণ ওয়াইয়ের মাখরাজ হলো ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াউজের উই, ওয়াউজের উই, ওয়াউজের উই। তাহলে আমরা বলবো সালাসা লায়ালিন সাউইয়া। আয়াতটি قال رب اجعل لي آية قال آياتك ألا تكلم الناس ثلاث ليال سويا। তারপরে আমরা আরেকটি আয়াত পড়ি, আমরা আজকে 11তম আয়াত পর্যন্ত সমাপ্ত করব। فخرج على فخرج على قومه فخرج على قومه من المحراب فأوحى إليهم। এখানে মসজিদের মেহরাবের কথা বলা হয়েছে, যেটা মিনার আমরা বলি, অর্থাৎ যে যেখানে নামাজ ইমাম সাহেব থাকে সেটার নাম মেহরাব বলা হয়। এই শব্দটি আল্লাহ তাআলা এখানে পবিত্র কোরআনে তুলে ধরেছেন। ফাআউহা ইলাইহিম আন সাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া। রয় তায়ের দুই জবর, গোল তায়ের দুই জবর, এই ওয়ায়ের একটা তাসদীদের সাথে হবে একটা জবর শুধু, তাও জবর তাও, যেখানে এখানে নুন সাকিন লুকিয়ে আছে যেটা দেখা যায় না। নুন সাকিন দুই রকম, এই যে একটা দেখা যায় আর তানবিনের ভিতরে দেখা যায় না। বুকরাতাও ওয়া আশিয়া। ভিডিওটি শেষে যেহেতু আসছি, তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আরেকটু ভেঙে বলি যে আমরা নুন সাকিনটা কেন এখানে নুন সাকিন বলতেছি। ধরেন যে আমি আপনাদেরকে উদাহরণ দেই, আলিফের উপরে যদি দুই জবর থাকে আমরা কি বলি? আলিফ দুই জবর আন, কে বলি হামজা দুই জবর আন, একই কথা।
তো আন যখন পড়ি, আর এই শব্দটা লক্ষ্য করেন, হামজা নুন জবর আন, আর আলিফ দুই জবর আন বা হামজা দুই জবর আন, তার উচ্চারণ কি আলাদা? না, উচ্চারণ একটাই। কারণ এটা প্রকাশ্য নুন সাকিন দিয়ে হামজা নুন জবর আন, আর এটা গোপনীয় নুন সাকিন দিয়ে হামজা দুই জবর আন। তাহলে আমরা বুঝলাম দুই জবর যেখানে আছে একটা নুন সাকিন ওখানে আছে, কারণ উচ্চারণটা একই। হামজা নুন জবর আন হয়, আর আলিফ দুই জবর কি আনি হয়, অর্থাৎ একই শব্দ, কিন্তু একটা নুন সাকিন দেখা যায় আর একটা দেখা যায় না, সেটা অপ্রকাশ্য। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, ধরেন যে একটা গ্লাসের ভিতরে পানি রয়েছে, আর আরেকটা গ্লাসের ভিতরেও পানি রয়েছে। একটা গ্লাসের ভিতরে কি পানি আছে লবণ মেশানো, আর একটা পানিতে আছে লবণ মেশানো ছাড়া, নুন মেশানো ছাড়া। এখন যদি আপনাকে এর পানি সহজ যেটা পানি দেওয়া আছে লবণ ছাড়া, সেটা যদি আপনাকে দেওয়া হয়, আপনি কি খাওয়ার পরে বুঝবেন যে এটা পানি। যখন এই পানির ভিতরে নুন মিশানো হবে, নুন কি দেখা যাবে? যাবে না। যদি আপনি পান করেন বা খান, তাহলে বুঝতে পারবেন এই পানির ভিতর লবণ মেশানো আছে, পানিতে কি লবণ লবণ বা নুন নুন লাগে। তো এরকম হলো, খাওয়ার পরে বোঝা যাবে। তো নুন সাকিন এই জায়গায় দেখা যায় না, এখানে মিশিয়ে আছে। কিভাবে? তা দুই জবর তান। আর যদি আমি বানান করি তা নুন জবর তান, এই প্রকাশ্য নুন সাকিন দিয়া তা জবর তা, তা নুন জবর তান, তাহলে এটাও তান এটাও তান। এখানে নুন দেখা যায় আর এখানে দেখা যায় না। আশা করি বুঝতে পারছেন। فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا। সূরাতুল মারইয়াম থেকে আমরা 11তম আয়াত পড়লাম আজকের ভিডিও জুড়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।